ওয়েলকাম টু এমএস একাডেমি। আজকের আমাদের আলোচ্য বিষয় স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটা আছে যে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে যায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং কত গতিবেগে ট্রেনটি সেই বি স্টেশন থেকে এ স্টেশনে ফিরলে ট্রেনটির গড় গতিবেগ থাকবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা জানি একটা সূত্র আছে 2x, গড় গতিবেগের সূত্র 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা সমান গড় গতিবেগ। আর গড় গতিবেগ সমান এখানে কত দিয়েছে? গড় গতিবেগ সমান এখানে দিয়েছে 70। তাহলে একটা গতিবেগ বলে দিয়েছে যে কোনো, এবারে একটা গতিবেগ একটা গতিবেগ বলে দিয়েছে। এবারে একটা গতিবেগ কত বলেছে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি এক্স এর মানটা 60 ধরে নিচ্ছি। তাহলে 2 ইন্টু এক্স এর মান 60 প্লাস প্লাস না ইন্টু ওয়াই বাই 60 প্লাস ওয়াই, কত হচ্ছে? এটা সমান 70। এই শূন্য আর এই শূন্য কেটে কেটে গেল। তাহলে কত হচ্ছে? ওপরটা 6 দুগুণে 12 ওয়াই সমান এটা কত হচ্ছে? এর সঙ্গে 6 7 42 শূন্য প্লাস 7 ওয়াই। 7 ওয়াইটা যদি এদিকে আসে তাহলে কি হবে? মাইনাস 7 ওয়াই হয়ে যাবে। তাহলে 12 থেকে 7 ওয়াই মাইনাস দিলে 5 ওয়াই হবে। 5 ওয়াই, তাহলে 5 ওয়াই সমান কত হচ্ছে এটা? তাহলে ওয়াই সমান কত হবে? 5 দিয়ে কাটছি, 5 1 5, আর এটা কত? 5 8 40, 5 8 40 আর 4, তাহলে কত হচ্ছে? ওয়াই সমান 84 হয়ে যাচ্ছে। 84 কিলোমিটার প্রতি ঘন্টা, 84 কিমি প্রতি ঘন্টা। এটা কত নম্বর অপশনে আছে? এটা অপশন আছে অপশন সি। অপশন সি আমাদের সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কটা আছে একটি গাড়ি কোনো নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। যদি গাড়িটি অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে যাত্রাপথের দূরত্ব কত? তাহলে সেই একই আমাকে জানতে বার করতে হবে। আগে আমাকে গড় গতিবেগ বার করতে হবে। গড় গতিবেগ কত? গড় গতিবেগ সমান এক্স ওয়াই 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা সমান গড় গতিবেগ। তাহলে কি বলে? যাওয়ার সময় গতিবেগ কত বলেছে? যাওয়ার সময় আমার গতিবেগ বলেছে 2 গুণিত এক্সট্রা হচ্ছে যাওয়ার সময় ধরি, যাওয়ার সময় বলেছে 40, আর আসার সময় ফেরার সময় কত বলেছে? 60 বাই 40 প্লাস ইন্টু 40 প্লাস ইন্টু না 40 প্লাস 60, তাহলে কত হচ্ছে? ওপরটা হয়ে যাচ্ছে 4800 আর নিচেটা কত হচ্ছে? 100। তাহলে গড় গতিবেগটা কত হচ্ছে? গড় গতিবেগটা হচ্ছে 48 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে গড় গতিবেগ বেরোচ্ছে। এবার এই গড় গতিবেগে যদি টোটাল দূরত্ব আমি করি, টোটাল দূরত্ব কত গেছে? দূরত্ব কত গেছে সেটা বার করতে হবে। তাহলে আমার সময়টা কত বলেছে? টাইম বলেছে আমার কত? টাইম বলেছে, আর স্পিড বলেছে কত? স্পিড হচ্ছে গড় গতিবেগটা, এটা বেরোচ্ছে, আর টাইম এটা বলে দিয়েছে। তাহলে আমার ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্সটা আমার কত হবে? ডিস্টেন্স মানে আমরা কি জানি? সময় মানে টাইম ইন্টু স্পিড। তাহলে টাইম ইন্টু স্পিড, তাহলে আমার এটা কত হয়ে যাচ্ছে? তাহলে আমার এটা হচ্ছে 8 8 64 এত কিমি। তাহলে এটা ডিস্টেন্সটা হচ্ছে এত কিমি। এটা কত নম্বর অপশনে আছে? এটা হচ্ছে অপশন বি। আমাদের সঠিক উত্তর অপশন বি। অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা আছে একটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টায় গতিবেগে 11টার সময় হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল এবং দ্বিতীয় একটি ট্রেন ওই হাওড়া স্টেশন থেকেই 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দুপুর 2টোর সময় দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কখন সাক্ষাৎ করবে? আচ্ছা, যদি এইখান থেকে যদি এটা আমরা হাওড়া স্টেশন ধরি, যদি এইখান থেকে 3 নম্বর অঙ্ক, যদি এইখান থেকে স্টার্ট হচ্ছে, 1 নম্বর ট্রেনটা কি হচ্ছে? 1 নম্বর ট্রেন এরকম যাচ্ছে, এটা কত কত গতিবেগে যাচ্ছে? 1 নম্বর ট্রেনটা যাচ্ছে আমার 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। কটার সময় ছেড়েছে? এটা বেলা 11টার সময় ছেড়েছে, 11টা AM, 11টার সময় ছেড়েছে ফার্স্ট এ ট্রেনটা আমার এদিকে যাচ্ছে। তারপর কি হলো? এ যখন দুপুর 2টোর সময় বি ট্রেনটা ছাড়ছে, আমি 2 নম্বর ট্রেনটা ধরে বি ট্রেন দুপুর 2টোর সময় আছে, 11টা থেকে দুপুর 2টো, 11 12 1 2 মানে হচ্ছে 3 ঘন্টা তখন কিন্তু এই 1 নম্বর ট্রেনটা চলে গেছে। তাহলে 3 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে?
এত কিলোমিটার। তাহলে এরকম জায়গায় যদি এখন এই ট্রেনটা অবস্থান করে, সে এই জায়গাটা হচ্ছে 180 কিলোমিটার দূরে অবস্থিত। সেই সময় কি করছে, সেই সময় এবার এই দিকে এখন যাবে, এবার সেই সময় কি করছে, সেই সময় বি ট্রেনটা ছাড়ছে। বি ট্রেনটা কটার সময় ছাড়ছে, বি ট্রেন এটা কটার সময় ছাড়ছে, এ ছাড়ছে হচ্ছে দুপুর 2টো PM এ ছাড়ছে, দুপুর 2টো PM এ ছাড়ছে। 2টো PM এ ছাড়ার পর এ যখন 2টো PM এ ছাড়ছে, এই জায়গায় যখন অবস্থান করছে, তখন এ ট্রেনটা এরকম জায়গায় অবস্থান করছে। তো তাদের মধ্যে ডিস্টেন্সটা কত, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 180 কিমি ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে বি ট্রেনকে কভার করতে হবে, তাহলে এই ট্রেনের সঙ্গে সে সাক্ষাৎ করতে পারবে। এই 180 কিলোমিটার ডিস্টেন্সটাকে কভার করতে হবে, তাহলে সে এ ট্রেনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এবার যেহেতু উভয়ই একই দিকে রওনা হচ্ছে, উভয় একই দিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাই আপেক্ষিক গতিবেগটা কি হবে, বিয়োগ হবে। এর গতিবেগ কত ছিল, 72 কিমি প্রতি ঘন্টা। তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতি কত হবে, গতিবেগ কত হবে, একটা ট্রেন যাচ্ছে 72 তে, বিয়োগ হবে, যেহেতু একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে 72 মাইনাস 60, তাহলে আপেক্ষিক গতিবেগ কত, 12 কিমি প্রতি ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা তখন কত ছিল, এত ডিস্টেন্স। এবার আপেক্ষিক গতিবেগ 12 পেয়ে গেছি, আপেক্ষিক গতিবেগ, তাহলে সময়টা কত পাবো আমরা, কত সময় পর মিট করবে, তাহলে টাইমটা পাচ্ছি আমরা, টাইম টি সমান টাইম, টি মানে টাইমটা পাচ্ছি আমরা কত, 180/12, তাহলে 12 একে 12, 12 15 180, তাহলে 15 ঘন্টা পর এটা মিট করবে। এই বি ট্রেনটা যখন মিট করবে, যখন এরকম রানিং অবস্থায় এসে, যখন বি ট্রেনটা এরকম জায়গায় এসে মিট করবে, এই তখন টাইমটা কত হবে, এরকম জায়গায় দুটো ট্রেন মিট হয়ে যাবে যখন, তখন টাইমটা কত হবে, তখন টাইম হবে 15 ঘন্টা পর। 15 ঘন্টা পর, কার 15 ঘন্টা পর, এটা জানার বিষয় যে কার 15 ঘন্টা পর, এই বি ট্রেনটা ছাড়ার 15 ঘন্টা পর। তাহলে বি ট্রেনটা কখন ছাড়ছে, বি ট্রেনটা ছাড়ছে দুপুর 2টোর সময়, আর কখন মিট করছে, 15 ঘন্টা পর মিট করছে। 15 ঘন্টা মানে কি, দুপুর 2টো থেকে 12 ঘন্টা মানে কি, রাত 2টো, তারপরেও 3 ঘন্টা। দুপুর 2টো থেকে রাত 2টো পর্যন্ত হচ্ছে 12 ঘন্টা, তারপরেও 3 ঘন্টা, তাহলে কত হচ্ছে, 2টো 3টে 4টে 5টা, তাহলে হচ্ছে 5টার সময়, তাহলে ভোর 5টায়, তার পরের দিন ভোর 5টায় এটা মিট করবে। তাহলে অপশন হচ্ছে 5 AM, এটা অপশন বি আছে, অ্যান্সার হয়ে গেল 5 AM। 4 নম্বর অঙ্কটা আছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল 700 মিটার লম্বা একটি ট্রেন 1 মিনিটে একটি সেতুকে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত। আমরা জানি যখন ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে, তখন কি করতে হবে, তখন যে টোটাল দূরত্বটা কি হবে, যেটা অতিক্রম করছে, সেতুর দৈর্ঘ্যটা প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা, তাহলে টোটাল দূরত্বটা কত হবে, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আর কি বলেছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 72 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে দূরত্ব সরি, এটা হচ্ছে স্পিড, ট্রেনের স্পিডটা। তাহলে 60 মিনিটে কতটা যায় ট্রেনটা, 60 মিনিটে মানে 1 ঘন্টা যাচ্ছে কত, 72 কিলোমিটার। তাহলে এখানে 1 মিনিটে 1 মিনিটে শুধু টাইম লাগছে কতটা, 1 মিনিট টাইম লাগছে, তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে, 72/60। আমি যদি কাটাকুটি করি, এটা 12 দিয়ে কাটবে, 5 12 60, 6 12 72, তাহলে এটা কত হচ্ছে, 6/5। এটা হচ্ছে এত কিলোমিটার। এটাকে যদি আমি মিটারে করি, তাহলে 1000 দিয়ে গুণ হবে, 1000 দিয়ে এটাকে গুণ করে দাও, 1000 দিয়ে গুণ করলে কি হবে, 5 1 5, 5 2 10, এত হচ্ছে 1200 মিটার। তাহলে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য, তাহলে মোট মিলিয়ে 1200 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে এই 1 মিনিটে। তাহলে আমার বলে দেওয়া আছে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 700 মিটার, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার অতিক্রম করছে, মাইনাস ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার, মাইনাস ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার বিয়োগ করে দিলে কত হচ্ছে, 500 মিটার। তাহলে সেতুটা কত মিটার লম্বা, সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। এটা অপশনে কত নম্বর আছে, এটা হচ্ছে অপশন ডি আমাদের সঠিক উত্তর। তাহলে এবার 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দীর্ঘের দুটি সেতুকে অতিক্রম করতে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত। তাহলে আমি যদি ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেন যদি লেন্থটা আমরা ধরে নিই এক্স মিটার, যদি ধরে নিই ট্রেনের লেন্থ আমরা ধরে নিলাম এক্স মিটার, তাহলে কি বলেছে, যখন সেতুটাকে অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে প্রথমটা কত হচ্ছে, অতিক্রম করতে হবে 800 মিটারের সেতু প্লাস তার নিজের দৈর্ঘ্য, এটা অতিক্রম করতে হচ্ছে। আর দ্বিতীয়টা কত করছে, দ্বিতীয়টা হচ্ছে 400 মিটারের সেতু, 400 মিটারের সেতু প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ডিস্টেন্সটা, প্রথম ডিস্টেন্সটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় ডিস্টেন্সটা কত,
তৃতীয় ডিস্টেন্সটা হচ্ছে এইটা। এবার এইটা অতিক্রম করতে প্রথমের টাইমটা কত লাগছে? প্রথমের টাইমটা লাগছে কত? প্রথমের টাইম লাগছে 100 সেকেন্ড, আর দ্বিতীয় টাইম লাগছে কত? এটা লাগছে কত সেকেন্ড? এটা লাগছে 60 সেকেন্ড টাইম লাগছে। তাহলে আমি কি করবো? এবার স্পিড বার করবো। তাহলে স্পিড মানে কি? টাইম বাই ডিস্টেন্স। স্পিড মানে কি? টাইম বাই ডিস্টেন্স। তাহলে স্পিডটা এখানে কত হবে? 800 প্লাস এক্স বাই 100। আর এখানে স্পিডটা কি হবে? এইখানের স্পিডটা হবে 400 প্লাস এক্স বাই 60। এবার ট্রেনটার তো গতিবেগটা সমান, তাহলে ট্রেনটার গতিবেগটা যখন সমান হবে এটা সমান করে দিলাম। এটা সমান হলে কি হচ্ছে? এই এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে এটা কি হচ্ছে? এর সঙ্গে এর গুণ হচ্ছে। এর সঙ্গে এর গুণ হলে হচ্ছে 4000 প্লাস 10x ইকুয়াল টু এর সঙ্গে এর গুণ হচ্ছে। এর সঙ্গে এর গুণ হলো 6 48 4800 প্লাস 6x হলো। যদি এবার এই 10x এদিকে আছে, যদি 6x টাকে এদিকে নিয়ে তাহলে বিয়োগ হয়ে যাবে। 10x থেকে 6x বিয়োগ দিলে কত হচ্ছে? 4x। 4x সমান এটা কত হবে? 4800 ওদিকে আছে, আর 4000 টাকা যদি ওদিকে নিয়ে তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 4800 থেকে 4000 বিয়োগ করলে হবে 800। 800 হলো। তাহলে এবার x এর মান কত হবে? 4 একে 4, আর এটা কাটলে 4। তাহলে x এর মান কত বেরোচ্ছে? x এর মান বেরোচ্ছে আমার 200 মিটার। তাহলে ট্রেনটার আর কি বলে যে ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। এটা আমাদের কত নম্বর অপশন আছে? এটা হচ্ছে অপশন বি আমাদের সঠিক উত্তর।